তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার রেগুলার সেরকম ব্লগ পোস্ট করা হচ্ছে না, তো তাই জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু কি করব, আমার মানে সময়টা পায় না আর কি এডিটিং করার, তাই জন্য আর পোস্ট করা হয় না রেগুলার ব্লগ। তো সেদিনকেও আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু শুরু আর কিছুই করা হয়নি। তো তাই দুপুরের খাবার থেকেই শুরু করলাম। তো সেদিন বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল ইলিশ মাছ, চিকেন, সাথে হয়েছিল আমার একটা পাতলা ঝোল চিকেনের। কারণ তখন আমি আর কি নর্মালি প্লেন মশলা দেওয়া ঝোল কিছু খাচ্ছিলাম না, প্লেন ঝোলটা খাচ্ছিলাম, তো তাই জন্য ওটাই আমার জন্য হয়েছিল। আর এই যে সেদিন চিকেনটা হয়েছিল, সবাই খেয়ে সেদিন বলেছিল চিকেনটা অনেক টেস্টি হয়েছে, যেটা দেখেও মনে হচ্ছে যে চিকেনটা অনেক সফট হয়েছে আর টেস্টিও হয়েছে। কিন্তু আমি কিছুই খেতে পারিনি, ব্যাড লাক। যাই হোক, তারপর বিকালবেলায় আর খিদে পাচ্ছিলো, তাই কি খাবো ভাবলাম একটু চাই খাই। তারপর চা খেয়ে নিয়েছিলাম। তো এটা পরের দিনের সকালের ব্লগ। মা সেদিন সকালবেলায় একটা বড় মাছ কিনেছিল, তো ওটাই দেখাচ্ছিলাম। তো তোমরা যদি জানো যে এই মাছটার কী নাম, তো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর সেদিন সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, বৃষ্টিটা থামার নামই নিচ্ছিল না। তো আমি বাড়িতে বসে বসে এই বৃষ্টিটাকে এনজয় করছিলাম, আর সাথে ভাবছিলাম একটু মোমো পেলে ভালো হতো এই বৃষ্টির ওয়েদারে। তো মোমো খেতে খুবই ভালো লাগে। ক্ষণ ধরে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম কী করা যায়। তো তখনই ভাবছিলাম, কয়েকদিন ধরেই আমার কোল্ড কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, তো ওই জন্য ভাবছিলাম আজকে বানাবো। কিন্তু বানাতে যাব ভেবে তারপরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাই জন্য তখন আর বানানো হয়নি। কিন্তু তার কিছুক্ষণ পরেই যদিও আমি সেটার প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছিলাম। তো বাড়িতেই ভেবেছিলাম কোল্ড কফিটা বানাবো, বাইরে থেকে নর্মালি কিনে আনার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু সেটা আর হয়নি। তো বাড়িতে আমার যে কোল্ড কফি বানানোর যে শেকিং মেশিনটা, সেটা ছিল না। তো হাত দিয়ে তাই আমি অনেকক্ষণ থেকেই ট্রাই করছিলাম, কিন্তু কালারটা একদমই আসছিল না। তো অনেকক্ষণ ধরে ট্রাই করার পর যেটুকু হয়েছে সেটুকুতেই আমি জাস্ট অল্প মিল্ক পাউডারের দুধটা বানিয়েছিলাম, যেটা জল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম প্রথমে। তো তাতে একটু দিয়েছিলাম চিনি আর বরফ, সেটা দিয়েই ভালোভাবে মিশিয়ে আমি কোল্ড কফিটা বানিয়েছিলাম। কিন্তু কিছু একটা কম মনে হচ্ছিলো, যেহেতু ওটা লাস্টে দেখলে বুঝতে পারবে, কালারটাও সেরকম আসেনি আর একটু কম মনে হচ্ছিলো। যাই হোক, মোটামুটি টেস্টি হয়েছিল, যেটুকু আর কি হয়েছিল, আমি যেটুকু বানাতে পেরেছিলাম মোটামুটি টেস্টি হয়েছিল। আমার মোটামুটি ভালোই লাগছিলো, কিন্তু মনে হচ্ছিলো কিছু একটা অভাব আছে, যেটা মা খেয়ে বলছিল। তো তারপর ওটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধেবেলা ভাবতে ভাবতে মোমো নিয়ে চলে এসেছে দাদা আমাদের এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট থেকে, মোমোচিত্তে। তো মোমোচিত্তের মোমোটা খুবই টেস্টি, আগে শুনেছিলাম, কিন্তু দামটা একটু বেশি, 6 পিসের দাম নেয় 90 টাকা। এই মোমোটার সাথে কোনো স্যুপ দেওয়া থাকে না, নর্মালি শুধু মোমো আর যে সসটা দেওয়া থাকে, দু রকমের ওই সসটা দেওয়া থাকে। তো আমি মোমোটা একটু অল্প করে খাচ্ছিলাম আর ভেঙে দেখাচ্ছিলাম যে মোমোটা কতটা জুসি, আর ভেতরে পুরোটাই চিকেনের স্টাফিংয়ে ভর্তি ছিল। মোমোটা অনেকটা বেশি টেস্টি ছিল, তাই আমি জাস্ট মোমোটা কাউকে আর ভাগ দিইনি, তো আমি একাই খেয়েছিলাম মোমোটা। তো তোমরাও যদি এখান থেকে মোমোটা কখনো ট্রাই করতে পারো, তো খেয়ে আমাকে কমেন্ট করে বলো যে মোমোটা কেমন খেতে। আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। এরকম এই মোমো আমার বাড়িতে বানানোর ইচ্ছা হয়, কিন্তু বাড়িতে কখনোই জানি না কেন এত সুন্দর, এত টেস্টফুল হয় না। বাড়ির মোমো নর্মালি খাওয়া ভালো, কিন্তু বাড়িতে এত টেস্টফুল মোমো কখনোই বানানো হয় না। তো রাতের ডিনারে ছিল একটু রুটি ছিল, রুমালি রুটির সাথে ছিল একটু পনির আর একটু কাবলি চানার তরকারি। ওটাই আমরা খেয়েছিলাম, ওটা বাইরে থেকে আনা হয়েছিল। আর পরের দিন আমি বাড়ি থেকে চলে যাচ্ছিলাম ডিউটির উদ্দেশ্যে, তাই রেডি হয়ে গেছিলাম। সকালের দিকে একদম বেরিয়েছিলাম। সেদিনও সকালে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু বৃষ্টি ছেড়েও আমাকে তো বেরোতে হবে, তাই জন্য আমি রেডি হয়ে গেছিলাম। আর এই আমাদের পাশের গাছটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। তো তারপর এই যে ট্রেনে করে চলে যাচ্ছিলাম ডিউটির উদ্দেশ্যে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।